হ্যালো গাইস, আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে এর আগের দিন পাইথনের আমি রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে বলেছিলাম। সেদিন রেগুলার এক্সপ্রেশন নিয়ে ইন্ট্রোডাকশন এবং তো এটা একটা এক্সাম্পল দিয়ে সার্চ যে ফাংশনটা আছে আর ই মডিউলের মধ্যে, সেটা আমি এর আগের দিন দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আর ই মডিউলে চারটে ফাংশন আছে টোটাল। একটা সার্চ, একটা ফাইন্ড অল, একটা স্প্লিট, একটা সাব। অলরেডি সার্চ ফাংশনটা আমি এর আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, সার্চ দিয়েই আমি এক্সাম্পলটা দেখিয়েছিলাম রেগুলার এক্সপ্রেশনটা বোঝানোর জন্য। তাহলে সেটা একটা হয়ে গেছে, সেটা তোমরা নোট করে নিয়েছো। এরপরে আজকে আমি যে বাকি যে তিনটে ফাংশন রয়েছে, একটা হচ্ছে ফাইন্ড অল, একটা স্প্লিট, একটা সাম, এই তিনটে ফাংশন আমি আজকে দেখাবো। ঠিক আছে, এবং সঙ্গে মেটা ক্যারেক্টার কিছু আছে রেগুলার এক্সপ্রেশনে, সেই মেটা ক্যারেক্টারগুলো সম্বন্ধেই বলবো। তাহলে হোয়াট ইজ মেটা ক্যারেক্টার? মেটা ক্যারেক্টার কাকে বলে? মেটা ক্যারেক্টার হচ্ছে সেই ধরনের ক্যারেক্টারগুলো মেটা ক্যারেক্টার হচ্ছে সেই ধরনের ক্যারেক্টারগুলো যে ক্যারেক্টারগুলোর একটা আলাদা মানে আছে। ঠিক আছে, মানে সেটা তো অ্যাজ পার ক্যারেক্টার হিসেবে তার একটা মিনিং আছেই, কিন্তু তার স্পেশালি আরও একটা মিনিং আছে। ঠিক আছে, সেটা হচ্ছে তাকে বলা হয় মেটা ক্যারেক্টার। মানে সাপোজ ধরো একজন ব্যক্তি যদি একজন টিচার হয়, তাহলে কে? তাহলে তিনি একজন শিক্ষক হিসেবে পরিচিত, সেটা তার একটা ক্যারেক্টার, তিনি তার শিক্ষক হিসেবে পরিচিত। কিন্তু তার পাশাপাশি তার একটা হবি আছে কি, সে উনি ভালো মিউজিশিয়ান, মানে ভালো মিউজিকও উনি করেন। তাহলে কি, তাহলে ওনার আর একটা পরিচয় হলো যে উনি মিউজিশিয়ান। তাহলে এই যে মিউজিশিয়ান যেটা হচ্ছে, সেটা হচ্ছে তার একটা মেটা ক্যারেক্টার, মানে সেই ব্যক্তিটার আরেকটা মিনিং আছে, মানে তার আরেকটা পরিচিতি আছে। দ্যাটস লাইক হচ্ছে মেটা ক্যারেক্টার। কিরকম? দেখো, এই যে থার্ড ব্র্যাকেট যেটা আছে, দেখো এই কয়েকটা মেটা ক্যারেক্টার আমি এখানে লিখেছি। দেখো, এই কয়েকটা হলো রেগুলার এক্সপ্রেশনে হচ্ছে মেটা ক্যারেক্টার। তো প্রথম হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটে যে আছে, থার্ড ব্র্যাকেট আমি দিয়েছি। এই থার্ড ব্র্যাকেট, ম্যাথমেটিক্যালে থার্ড ব্র্যাকেট আমরা তো সম্বন্ধে জানি, পরিচিত আছি, তাই তো? বদমাস রুলে ফার্স্ট ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, তিনটে ব্র্যাকেটের কাজ আমরা জানি ম্যাথমেটিক্সে। তো তাহলে কি তার এটার একটা পরিচিতি রয়েছে। কিন্তু এই জায়গাটাতে এই ক্যারেক্টারটার আরেকটা পরিচয় আছে। তো সেটা কি? সেটা এই জায়গাটাতে যেটা পরিচয়, সেটা হলো কি যে এটা এই মেটা ক্যারেক্টারটা যেটা করে, সেটা কি করে, সেট অফ ক্যারেক্টার বোঝায়। মানে একটা, যেমন লিস্ট হয়, যেমন একটা অ্যারে হয়, সে একটা লিস্ট বা অ্যারেকে বোঝায়। ঠিক আছে, মানে মাল্টিপল তার ভ্যালু থাকবে এর ভেতরে মাল্টিপল ভ্যালু থাকবে। অলরেডি তোমরা লিস্ট সম্বন্ধে জানো। তো সেই লিস্টটাই বোঝানোর জন্য যে এই ক্যারেক্টারটা ইউজ হয়। ঠিক আছে, তাহলে এটা একটা মেটা ক্যারেক্টার গেল, যার দুটো পরিচয় গেল। তারপরে এই যে স্ল্যাশ, এটারও আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটার পরিচয় জানি। কিন্তু এইখানেও এর একটা পরিচয় আছে। কি পরিচয়? এটা হচ্ছে নিউ একটা লাইন হিসেবে বোঝায়। নিউ একটা লাইন হিসেবে এটা পরিচিতি হয়। গেল। তারপরে এটা অলরেডি আমি বলেছি, যেটা সুপারস্ক্রিপ্ট, এর আগের ক্লাসে আমি বলেছিলাম এটা সুপারস্ক্রিপ্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে তো? তারপরে এই যে ডলারটাও বলেছিলাম যে ওই যে পেছনে দিয়েছিলাম, মনে আছে? যে কিং এর পেছনে দিয়েছিলাম, মানে কি, কিং যে ওয়ার্ডটা, তার পেছনে যদি ডলার হয়, মানে সেটা তার পেছনে আর কেউ নেই, মানে লাস্ট আছে, শেষ বোঝাচ্ছে। তাহলে এই ডলার সিম্বলটা ইউজ হচ্ছে এই কারণে। স্টার মানে আমি বুঝিয়েছিলাম কি, যে যদি অনেকগুলো থাকে, মোর দ্যান ওয়ান, ঠিক আছে, তাহলে আমরা এই স্টার মার্কটা আমরা দেবো। তারপরে যাচ্ছে কি প্লাস। প্লাস যদি থাকে কিরকম, যদি একটা থাকে বা তার থেকে বেশি থাকে, মানে কম থাকবে না, একের নিচে থাকবে না। বোঝা গেল ব্যাপারটা? মানে ম্যাচিং যে হবে, তার একের নিচে হবে না, মানে কোনোটাই নেই এরকম হবে না, এক হবে বা তার বেশি হবে। তারপরে কোশ্চেন চিহ্নটা কি? কোশ্চেন চিহ্নটা হচ্ছে একটাও হবে না, অথবা ম্যাক্সিমাম একটা হতে পারে, মানে ম্যাচিং। ম্যাচিং একটাও হবে না, কিন্তু তার ম্যাক্সিমাম একটা ম্যাচিং হতে পারে। এইটার মিনিংটা সেটা বোঝাচ্ছে। ঠিক আছে। আর কার্লি ব্র্যাকেট যেটা, কার্লি ব্র্যাকেট যে সিম্বলটা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? কার্লি ব্র্যাকেটটা বোঝাচ্ছে হলো যে এক্স্যাক্টলি ম্যাচিং নাম্বার বোঝাচ্ছে। এক্স্যাক্টলি ম্যাচিং, মানে একদম ম্যাচ করে যাবে এরকম, কোনো একটা দুটোর ব্যাপার নেই, ম্যাচিং করলেই সেটা ও দেখিয়ে দেবে। তাহলে এই হচ্ছে কতগুলো মেটা ক্যারেক্টার, যেটা আমি প্রত্যেকটা বললাম। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, একটা হচ্ছে এই স্ল্যাশ, একটা হলো এই সুপারস্ক্রিপ্ট সিম্বলটা,
একটা ডলার আর স্টার প্লাস কোশ্চেন আর কার্লি ব্র্যাকেট। আরেকবার আমি বলে দিচ্ছি কি কি। এইটা হচ্ছে একটা অ্যারে হিসেবে বোঝায় লিস্ট অফ ক্যারেক্টার, একসাথে সেট অফ ক্যারেক্টারকে বোঝাচ্ছে এটা। এটা কি হিসেবে বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে নতুন একটা যদি লাইন হয়, নিউ লাইন, নিউ মানে স্কেপ হিসেবে কাজ করে। আমাদের কিবোর্ডে যে স্কেপ ইএসসি যে কিবোর্ড কিটা আছে, সেই কিটার কাজ কি? যে কোনো সময় কোনো একটা প্রোগ্রাম থেকে যদি আমরা স্কেপ করি, মানে আমরা যদি সেটাখান থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে সেটা আমরা ইএসসি যে কিটা প্রেস করি, সেই ফাংশনটা এখানে হচ্ছে এইটা। তারপরে এটা আমি বললাম সুপারস্ক্রিপ্ট, এর আগের দিন আমি কিং এর আগে আমি সুপারস্ক্রিপ্ট এই সিম্বলটা দিয়েছিলাম। তার মানে হচ্ছে স্টার্টিং, ঠিক আছে, স্টার্টিংটা বোঝাচ্ছে। আর এটা হচ্ছে লাস্ট বোঝাচ্ছে, এন্ডিং বোঝাচ্ছে। আর এটা কি? এটা হচ্ছে অনেকগুলো বোঝাচ্ছে, মাল্টিপল। তার এটা কি? এটা হচ্ছে এক হবে বা তার বেশি হবে। আর এটা কি? কোশ্চেন চিহ্নটা কি? কোশ্চেন চিহ্নটা হচ্ছে যে একটাও হবে না অথবা ম্যাক্সিমাম একটা হবে। আর কার্লি ব্র্যাকেটটা কি? কার্লি ব্র্যাকেটটা এক্স্যাক্টলি ম্যাচিং হবে। এই প্রত্যেকটা মেটা ক্যারেক্টার কিন্তু এই রেগুলার এক্সপ্রেশনে ইউজ করা হয়, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার আছে, সেগুলো সেইভাবে আমাদের ইউজ করতে হয়। এটা গেল মেটা ক্যারেক্টার ব্যাপার। এরপরে আমি বলবো ফাইন্ড অল। ফাইন্ড অল ফাংশন দিয়ে আমি এবার বলবো, আমি একটা প্রোগ্রাম ম্যাপটা এখানে লিখেছি, ছোট একদম সেম আগের মতনই, আগের ক্লাসটার মতনই সার্চ যেটা দিয়েছিলাম সেটাই। কি করছি, যা ইম্পোর্ট আরই তো নিতেই হবে, সেটা তোমরা জানো। যেহেতু আরইটা হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশনের হচ্ছে মডিউলটা, এটাকে ইম্পোর্ট করতে হবে। তারপরে একটা যে কোনো ভ্যারিয়েবল টিএক্সটি আমি নিয়েছি, এমন না যে টিএক্সটি নিতে হবে, অন্য যে কোনো খুশি তোমরা ভ্যারিয়েবল নিতে পারো। এর ভিতরে আমি লাইনটা লিখেছি দ্য লায়ন ইজ কিং। তারপরে এক্স একটা ভ্যারিয়েবল দিয়েছি, যার মধ্যে আমি কি করেছি, এই যে মডিউলের আরই ডট ফাইন্ড অল, মানে এই মডিউলের ফাইন্ড অল ফাংশনটা কল করা হচ্ছে, তাই ডট ফাইন্ড অল দিয়ে ভেতরে লিখেছি আমি ডবল কোটেশনের মধ্যে আইএনজি, কমা দিয়ে আমি লিখেছি টিএক্সটি। মানে কি? মানে আইএনজি যেখানে যেখানে ও পাবে সব জায়গাটাকেই ও ফাইন্ড করবে, ফাইন্ড অল মানে সব ফাইন্ড করবে। আইএনজি যতগুলো জায়গাতে আছে ততগুলোই ও ফাইন্ড করবে, করে প্রিন্ট করবে। এখানে আইএনজি যেমন এখানে একটাতেই আছে আর কোথাও নেই, এই সেন্টেন্সটার মধ্যে ও একবারে প্রিন্ট করবে, ঠিক আছে? এটা কিন্তু বুলিয়ান হবে না, যেমন সার্চিং এ কি হচ্ছিল, বুলিয়ান হচ্ছিল। যদি সার্চ করে পায় ইয়েস, তাহলে বলবে হ্যাঁ ম্যাচিং হয়েছে, আর যদি না পায় তাহলে বলবে না, নো ম্যাচিং। কিন্তু ফাইন্ড অলের ক্ষেত্রে কিন্তু ও ফাইন্ড করে দেখিয়ে দেবে, বোঝা গেল? এটা হচ্ছে ফাইন্ড অল ফাংশন। এইবার আরেকটা যেটা ফাংশন সেটা হচ্ছে স্প্লিট। আমি মুছে দেখাচ্ছি, আমি এখানেই দেখাচ্ছি, এখানে স্প্লিট ফাংশনটা আরই ডট স্প্লিট। স্প্লিটটা কি করব? স্প্লিটটা হবে হচ্ছে এটা হচ্ছে স্প্লিট ফাংশন। স্প্লিট ফাংশন মানে কি? স্প্লিট করছে মানে কি? মানে ভেঙে দিচ্ছে, তাই তো? ভেঙে দিচ্ছে, স্প্লিট করা মানে ভেঙে দেওয়া। এবার স্প্লিট ফাংশন ভেঙে তো দিচ্ছে, এবার যেহেতু ফাংশনে কি হয়, একটা আর্গুমেন্ট নেয়, তার প্রসেসিং হয়, তার রেজাল্ট বেরোয়, তাহলে ও শুধু ভাঙবে না, ভাঙার পরেও কি ভাঙলো সেটাও রেজাল্টটা দেবে, ক্লিয়ার? তাহলে যে স্প্লিট ফাংশন যেটা করলো, তাহলে কি করলো, এখানে এখানে আসো, একদম এই লাস্টের লাইনটা দেখো, এখানে স্প্লিট আমি এই যে এই সিম্বল দিয়ে স্ল্যাশ সিম্বল দিয়ে এস লিখেছি, কমা দিয়ে টিএক্সটি লিখেছি। মানে কি? এখানে কমা না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারতে, কিন্তু কমা দিয়ে ও কি করবে, সেপারেট করে দেবে। কোথা কোথায় সেপারেট করবে? এই যে সিম্বলটা, এই যে সিম্বলটা আমি দিয়েছি, হ্যাঁ, এই সিম্বলটার মিনিং হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে যে যে জায়গায় স্পেস পাবে, ব্ল্যাঙ্ক স্পেস পাবে, সেখানে সেখানে ও কমা দেবে। তাহলে এটার প্রিন্ট কি হবে না, প্রথমে এরকম এরকম হবে প্রিন্টটা, দি কমা লায়ন কমা ইজ কমা কিং, এরকম হবে, এরকম প্রিন্ট হবে, ঠিক আছে? এটা আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো, কোনো চিন্তার কারণ নেই। আমি এখানে বোর্ডে লিখছি বলে এমন না যে তোমরা প্র্যাকটিক্যালে তোমরা দেখতে পাবে না, প্র্যাকটিক্যালও দেখতে পাবে, একদম হুবহু এই রেজাল্টেই প্র্যাকটিক্যালে তোমরা পাবে, ঠিক আছে তো? মানে তোমার এই আমার এই সাদা বোর্ডটাও কিন্তু একটা কম্পিউটার হিসেবে কাজ করে, ঠিক আছে তো? তো আমি এখানে যা লিখছি আউটপুটও তাই হবে, এবং সেটা তোমরা প্র্যাকটিক্যালে দেখবেও। তাহলে কি হচ্ছে,
যে এখানে দ্য লায়ন ইজ কিং, এই লাইনটার মধ্যে যে যে জায়গায় স্পেস থাকবে সেই সেই জায়গাটাতে এই কমাটা বসবে, রাইট? তাহলে সেই যে স্পেসটা বসবে সেই স্পেসটা আইডেন্টিফিকেশন কি করে হবে না, এই যে স্ল্যাশ দিয়ে যে এস যে আমি ক্যারেক্টারটা এখানে দিয়েছি, এই ক্যারেক্টারটার কাজই হচ্ছে ওই সেন্টেন্সটার মধ্যে স্ট্রিংটার মধ্যে যেখানে যেখানে ও ব্রেক পাবে, মানে যেখানে যেখানে ও কি পাবে স্পেস পাবে, সেইখানে সেখানে কি করবে কমাটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি একটা জিনিস এখানে তোমাদেরকে বলে গেছি, তোমরা হয়তো বুঝতে পারলে কি পারলে আমি জানি না, যাই হোক তোমাদেরকে আমি বলছি। দেখো এখানে আমি এখন যে স্ল্যাশটা ইউজ করেছি, এটা কি স্ল্যাশ, এটা এই মেটা ক্যারেক্টার, তাকিয়ে দেখো এই যে মেটা ক্যারেক্টার স্ল্যাশ, এই স্ল্যাশটা আমি কি বলেছিলাম স্কেপ, মানে যেখানে যেখানে ব্রেক পাচ্ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ও ওই জায়গাটাতে ফাঁকা পাচ্ছে, ফাঁকা পেয়ে অন্য একটা ওয়ার্ডে যাচ্ছে, ঠিক আছে তো? তাহলে তাহলে এই যে তাহলে এখানে মেটা ক্যারেক্টারের ইউজটা তোমরা দেখে দেখে নিলে, তাহলে এই মেটা ক্যারেক্টারের সাথে একটা এস ইউজ হচ্ছে, যে ইউএসটার কাজ হচ্ছে এই লাইনটার মধ্যে যেখানে যেখানে ব্ল্যাঙ্ক থাকছে স্পেস থাকছে সেইখানে এই কমা সেপারেটটা বসছে, এইভাবে স্প্লিট ফাংশনটা কাজ করছে। হলো, এটা গেল স্প্লিট ফাংশন। এবার আমরা দেখবো যে সাব ফাংশন, এসইউপি সাব ফাংশনটা, সাব ফাংশনটা কি দেখবো, সাব ফাংশনটা দেখবো এখানে এক্স ইকুয়াল টু আর ই ডট এস ইউপি ফাংশন, এর ভেতরে হবে হচ্ছে সাব ফাংশনটার মধ্যে ধরো 9 দিলাম আমি, সাপোজ 9 কমা টিএক্সটি, হ্যাঁ, কিন্তু 9টা কোথায় পাবে সেটা আমাকে বলে দিতে হবে, সেটা পাবে হচ্ছে সরি এস 9 কমা টিএক্সটি, ঠিক আছে? দেখো আমি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে এখানে যে সাব ফাংশন, ঠিক আছে? সাব ফাংশনটা কি করে সাব করে দেয় হলো এইখানে যেখানে যেখানে ওই স্পেস পাবে এই লাইনটাতে, সেই স্পেস গুলোতে তুমি যদি এক্সট্রা কোনো একটা ক্যারেক্টার বা একটা এক্সট্রা কিছু একটা লেটার বা কিছু যাই হোক তুমি যদি ওই স্পেসটাতে বসাতে চাও কোনো কোনো জায়গায়, তাহলে সেই যে ক্যারেক্টার বা যে স্পেশাল ক্যারেক্টার বা যেই সিম্বলটাকে তুমি ওই বসাতে চাচ্ছ স্পেসটায়, সেইটা ওই সাব ফাংশন দিয়ে বসাতে হবে ওই সেন্টেন্সটার মধ্যে। বুঝতে পারলাম কি বললাম? দেখো এখানে আর ই ডট সাব, এই যে স্ল্যাশ এস, মানে যেখানে যেখানে স্পেস পাবে সেই স্পেসে কি হবে 9টা বসাবো আমি, 9, এখানে 9টা যেটা বসাবা সেটাকে কিন্তু ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে, কমা দিয়ে টিএক্সটি, মানে টিএক্সটির মধ্যে বসবে, তাহলে এই টিএক্সটিটার মধ্যে বসবে, কে বসবে 9 বসবে, কোথায় বসবে যেখানে স্পেস সেখানে বসবে। এবার স্পেস কোথায় কোথায় আছে কে দেখবে না এই সাব দেখবে, এই ফাংশনটাই দেখবে, দেখে নিয়ে ওই আবার বসাবে, কারণ যেহেতু এটা ফাংশন বললাম ও আর্গুমেন্ট নেয় এবং রেজাল্টও আউটপুট দেয়, তাই এটাই ফাংশনের ধর্ম, তাই কি না? তাহলে এই সাব ফাংশনটা ও চেকিংও করবে, আবার 9টাকে ওই ওই ফাঁকা জায়গাতে বসিয়েও দেবে যেখানে যেখানে ফাঁকা পাবে, ঠিক আছে? তাহলে এটা হলো সাব ফাংশন। আচ্ছা, সাব ফাংশনের মিনিংটা এটা তো বোঝালাম, এটা হয়তো অনেক সময় মনেও না থাকতে পারে, কিন্তু সাবটা মনে রাখবে কি করে, সাবস্টিটিউট হিসাবে। সাবস্টিটিউট মানে কি, মানে এর পরিবর্তে এ থাকছে, ঠিক আছে? এই এর পরিবর্তে এ থাকছে, তার মানে কি স্পেসের পরিবর্তে আমি যে জায়গাটাতে 9 দিচ্ছি, তাহলে সেটাই হলো সাবস্টিটিউট। এভাবে মনে রাখবা, হয়তো মনে না থাকতে পারে তার জন্য আমি বললাম, এটা একটা টিপস বলে দিলাম কি এটা মনে রাখার জন্য। একটা হচ্ছে সাব মানে সাবস্টিটিউট ফাংশন, আর স্প্লিট মানে স্প্লিট করে দেওয়া, ভেঙে দেওয়া, আর সার্চিং মানে সার্চিং করবে, করে বলবে ইয়েস অর নো, হ্যাঁ আছে কি নাই, ব্যাস। আর যেটা ফাইন্ড অল, সমস্ত কিছুগুলোকে ফাইন্ড করবে, ঠিক আছে? এবং এই জায়গায় যেই যে ফাংশনগুলো আমি বললাম ফাইন্ড অল, সার্চ আর স্প্লিট আর সাব, এই ফাংশনগুলোতে এই মেটা ক্যারেক্টারগুলো ইউজ হয় সার্চিং এর পারপাসে। হলো, তাহলে এই হচ্ছে মোটামুটি রেগুলার এক্সপ্রেশনে যেটা মূলত মেইন যে জানার ছিল বলার ছিল
সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা হয়তো ক্লাস, এই রেগুলার এক্সপ্রেশনের আর একটা ক্লাস হবে, যেটা এই এই রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আরো কিছু অবজেক্টের একটা কিছু ব্যাপার আছে, সেই অবজেক্টটা নিয়ে কি করে কাজ হবে সেটা আমি দেখাবো। এটা পরের ক্লাসে দেখাবো, কারণ এই ক্লাসটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আজকে। তাহলে এটাকে এখানে আর দেখাবো না আমি, কারণ সব মাথার মধ্যে গিয়ে হজবরল হয়ে যাবে। এমনি মেটা ক্যারেক্টার এতগুলো জানা, তারপরে আবার এই তিনটে ফাংশন জানা, তো এটা নিয়ে একটু লেন্দি হবে, তাই পরবর্তী ক্লাসটাতে আমি রেগুলার এক্সপ্রেশনের বাকি পার্টটুকু শেষ করে দেবো। ঠিক আছে? তো তারপরে আমি প্র্যাকটিক্যালটা ধরবো, একদম পুরো এই যে প্রোগ্রামগুলো আমি যেগুলো দেখালাম, এগুলো আমি একটা 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 করে সব দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল। তাহলে আজকের ক্লাসটা এবং থাকলো। পরবর্তী ক্লাসে রেগুলার এক্সপ্রেশন আমি লাস্ট ক্লাসটা নিয়ে আমি তাহলে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই পল ইজি অফিস অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। নমস্কার।